এখন রাত বাজে 2:20। আমরা আইছিলাম এখানে মধুপুরের এক ঘন জঙ্গলে। তবে গাড়ি গুড়ি থামায় আমরা এখন 6 বন্ধু বইছি এখানে ভূতেফেম খেলুম। কিন্তু কাহিনীর কাছে খেলার আগে সবার পরিচয় করাই দিতে হইব। প্রথমে আমি পরিচয় করাইতেছি, টুকু মিয়া আছে আমগো লাগে, তারপর আছে কে কে কাঞ্চন কানে ফোরা। তো আপনার নাম কানে ফোরা কে ভাই? ছোটবেলা থেকে আমার এক কানে ফোড়া থাকতো, আর ফোড়া থেকে রস পড়তো। এর লেগে আপনারা সবাই কানে ফোরা ডাকতো। আগে তো আমি নিজেরাই পরিচয় করাই নাই। আমি তো আছি বাদল পাগল, সরি বাদল পাগলা। ঠিক আছে, আরো 3 জন আছে আমার লাগে। এখন আমি এখন কমু না, কইলে মজা থাকবো না। যাই হোক, ভূতেফেন খেলা শুরু করতেছি। প্রথমে বইয়ের গল্প লয়ে আইতেছে টুকু মিয়ার কাহিনী শুনেন। হাই, আমি টুকু মিয়া। আজকে এসেছি আপনাদেরকে একটা ট্রু স্টোরি বলতে, যদিও সেটা ভয়ের। জানি না আপনাদের কতটুকু ভয় লাগবে। আমি শুরু করছি আমার স্টোরি। যখন আমি স্কুলে পড়তাম তখন একবার গ্রীষ্মের ছুটিতে গিয়েছিলাম গ্রামের বাড়িতে। তো গ্রীষ্মের সময় প্রায় আমাদের গ্রামের বাড়িতে পিঠা করা হয়, বিশেষ করে ঢাকা থেকে কোনো মেহমান গেলে। তা আমাদের গ্রামের বাড়ির রান্নাঘরটা ছিল উঠানের এক কোনায়। তো যখন রান্না করা হয়, পিঠাটা করা হয় সাধারণত সন্ধ্যার পরে। তা এইভাবে একদিন যখন সন্ধ্যার পরে দাদু পিঠা করতেছিল, তখন আমি রান্নাঘরে গিয়ে বসেছিলাম। তা রান্নাঘরে যখন পিঠা ভাজা হচ্ছিল, কিছুক্ষণ পর দেখা যায় রান্নাঘরের জানালা দিয়ে একটা লোমশ হাত এসে হাত বাড়িয়েছে। হাতের মধ্যে অনেকগুলো লম্বা লম্বা আঙুল ছিল। তখন আমার দাদু তাকে একটি পিঠা দিল। কিছুক্ষণ পর আবার হাতটি হাত বাড়িয়ে দিল। আমার দাদু আবার তাকে একটি পিঠা দিল। তৃতীয়বার যখন হাতটি হাত বাড়ালো, তখন আমার দাদু তার হাতে ফুটন্ত তেল ছেড়ে দিল। তার পরের দিন সকালে দেখা গেল যে রান্নাঘরের বাইরে একটি কাক মরে পড়ে আছে। এ থেকে আদৌ কি বোঝা যায় আমরা কিন্তু বুঝতে পারিনি। আপনারা যদি বুঝতে পারেন তাহলে ভালো। এতক্ষণ আপনারা তো টুকু মিয়ার কাহিনী শুনলেন। তবে এই কাহিনীটা অনেক ভৌতিক আছিল। আমরা শুনে সবাই মোটামুটি সবাই ভয় পাইছি, কয়েকজন প্রায় ভিট খাইতেছে। তবে একটা জিনিস বুঝা গেল যে আজকাল কাকও পিঠা খায়। কাক পিঠা না খাইলে কাক মরল কেমনে? যাই হোক, আপনারা যদি আপনাদের মতামত জানাইতে চান তাহলে আমার করে SMS করতে পারেন যে কোনো নাম্বারে। ঠিক করে ফেলেছিস, কি বলবি? নাম্বার কোয়া মাত্রই আমাদের কাছে একটা SMS চলে আসে। SMSটা বেশ লম্বা, আপনাদের সবাই আমি পড়ে শোনাইতেছি। যিনি লিখেছেন ওনার ভাষা অনুযায়ী বলতেছি। আমরা 4 জন, দুপুর বাজে 3টা। আমরা সবাই হবিগঞ্জ গ্যাস ফিল্ড থেকে রওনা দিয়েছি, ব্রাহ্মণবাড়িয়া গ্যাস ফিল্ডে যাইতেছি। এমন সময় হঠাৎ করে রাস্তার মাঝখানে একটা জায়গায় আমাদের গাড়ি নষ্ট হয়ে গেল। গাড়ি নষ্ট হওয়ার পরে আমরা সবাই গাড়ির থেকে নাইমা দাঁড়াইলাম। এর মধ্যে এক বন্ধু যে রাস্তার পাশে মাঠের মধ্যে একটা সামনে পুকুর ছিল, পুকুরে গিয়ে বসছে। তো ওখানে একটা বট গাছ ছিল, আর 2টা লোক পুকুরের ওই পাশে বয়া ছিল। তো হঠাৎ করে একজন কয় যে ভাই, আপনি যেখানে বয়া রয়েছেন এটা তো কবর। তো কবর শোনার পরে আমার ওই বন্ধুটা আরো নির্বিকার ভাবে বয়া রইল। কিন্তু আরেক বন্ধু বট গাছের তলায় হাইটা যাইতেছিল, গ্রামবাসী গুলো ওখানে যায় না, ওটা শ্মশান। তো আমরা খুব অবাক হইলাম, কোনটা কবর কোনটা শ্মশান, কই আইলাম, কি করলাম, এটা কি হয়ে গেল। এমন সময় বাইছে এই যে একটা মরা কুত্তা পড়ে রয়েছে, লগে একটা মরা কাকও হইয়া রয়েছে, আবার পোকা খাইতেছে ওগুলারে। তো পুরো ঘটনাটা শুনে আমরা সবাই ভয় পাইলাম। হেবি গাড়ি ঠিক হইল না, তো ঠিক হইলই না। পরে আমরা গাড়িটা ফালা চলে এলাম। এখনো লোকজন যাইতে যাইতে গাড়িটা দেখে, আমাকেও খুব ভয় লাগে, এই আর কি। তো SMS-টা আসলে খুব ভৌতিক ছিল। আমরা সবাই এখানে কাঁপতেছি। আমাদের মধ্যে
অনুষ্ঠানের এই মুহূর্তে আমরা নেব ছোট্ট একটা বিরতি। বৃষ্টির পরিমাণ অনেক বেড়ে গেছে, তাই বিরতির পরেই আমরা ফিরে আসব বাকি 4 জনের গল্প নিয়ে। এখন আমরা একটি গান শুনবো, গানের পরেই ফিরে আসছি আপনাদের মাঝে। বিরতির পরে আমরা আবার ফিরে আসলাম আমাদের ভূত এফএম খেলায়। এখন আমাদের সামনে গল্প বলতে আসতেছে ভূতের গল্প না, ঠিক সত্যি হাসা কাহিনী। পিবি মফিজ, পিবিতে কি হয় ভাই? আপনি ওটা ব্যাখ্যা করে আপনার কাহিনীটা কওয়া শুরু করেন। আচ্ছা, আমি বলতে চাই যে আমার নাম পিবি মফিজ, আর পিবির অর্থ হইল পেট ব্যথা। তো ছোটবেলা থেকে আমার পেটে অনেক ব্যথা থাকতো, এই কারণে আর কি আমার নাম পিবি মফিজ, পেট ব্যথা মফিজ। আচ্ছা, যাই হোক, আমি আমার কাহিনী এখন চলে যাই আমার কাহিনীতে। আমি যে কাহিনী বলতে চাই আমার বাসারই, জিনিসটা অনেক ভয়াবহ। আমি একদিন সকালবেলায় ঘুম থেকে উঠে বাথরুমে যাই পায়খানা করতে, এবং কমোটে বসে আমি হাগু করা শুরু করি। এবং যখনই আমি কমোটে বসে হাঁটতে থাকি, সেই টাইমে বাম পাশের দেওয়ালে আমার হঠাৎ করে চোখ পড়ে, ওইখানে একটা ছোট আয়না আছে। ওই আয়নার মধ্যে তাকায় দেখি কি যে আমার মতনই একজন একই কমোটে বসে হাঁটতেছে। জিনিসটা দেখে মানে আমি এত ভয় পেয়ে যাই, ভয়ের চোটে আমি আবার কমোটে হাইগা ফেলি। মানে আমার আসলে খুব ভয় লাগছে ওই দিন, আসলে খুব ভয়ের। তারপরে দিয়ে আমি ওইখান থেকে উঠি, উঠার পর আর আমি নিজেকে সামলাইতে পারি না, যার ফলে আমি অজ্ঞান হয়ে যাই। এবং যখন আবার আমার জ্ঞান ফিরে, সেই টাইমে আমি দেখি বিছনা থেকে ঘুম থেকে উঠছি, আর ওইটা দেখি মানে আমার জ্ঞান যখন ফিরলো তখন দেখি যে আমার কিছুই মনে নেই যে তখন কি হয়েছিল। আসলে ব্যাখ্যা করার কিছু নাই, এই কাহিনীটা এত ভয়ের ছিল যে না বললেই নয়। টুকু মিয়া গল্পটা শুনে ভয় পেয়ে হেগেই দিয়েছেন। তো উনি এখন একটু দূরে গিয়েছেন নিজেকে পরিষ্কার করে নিতে। পিবি মফিজকে অনেক অনেক ধন্যবাদ ওনার পেটে ব্যথার গল্প শোনানোর জন্য। তবে অনুষ্ঠানের এই পর্যায়ে এখন মারাত্মক অশরীরী ভৌতিক খুবই ভয়ের আমাদের যে কারো অবস্থা খারাপ হয়ে যেতে পারে। যারা শুনতেছেন তারাও 2-4টা ভূত দেখা ফেলাইতে পারেন। এরকম একটা ভৌতিক কাহিনী শোনাইতে আপনাদের সামনে এখন আসতেছে মোহনবাসী। তবে মোহনবাসী কথা বলার আগে একটা কথা বলে নেই যে ছেলেটারে আমরা সবাই আদর করে নামের শেষে বাসিটা লাগাই দিছি, কারণ ওটাও নিজেই খুব অখিল লেগা বাসি লাগাইছি। আসলে আমার নাম বাসি হয়েছে কারণ হইলো ছোটবেলায় আমার বাপে আমারে খালি বাসি দিয়া পিড়াইতো। লম্বা হয়ে গেছি আমি অনেক, বাসির পিড়া খায়। বাপে কইতো তোরে বাসি দিয়া পিড়া লম্বা করালাম। আচ্ছা, তো যাও গা। একদিন আমি এরকম ক্লু গালে ঢাকা থেকে চিটং যাইতে আসছিলাম। রাস্তার মধ্যে দাউদকান্দির কাছে গিয়া যখন শ্মশান ঘাটটা পার হইতাছি, শ্মশান ঘাট না, বাজার পার হইতাছি, ওই সময় পাশের গ্রাম থেকে দেখি একটা পোলা বাইর হইলো, কান্দে হইলো। মানে কান্দে মানে কি, এটা কান কই আসলে বুঝলাম না।
এটার বডি হইলো গিয়া মানুষের সাদা রঙের পাঞ্জাবি, আর মাথাখানি হইলো ছাগলের, মানে শরীরটা মানুষের, মাথা হইলো ছাগলের। আমি এটা দেখাতে পুরো গাড়ি লয়া ফিট খেয়ালে চলেছিলাম, আমার গাড়ির করা একটা ব্রেক মারছি, পরে দেখা ভয়ই পেয়ে গেছিলাম ভাই। মানে একটা মানুষ, তার মানে মানুষের মানুষ, কিন্তু মাথাটা হলো ছাগলের। মানে ওই যে আমরা কই যে তোর মাথায় তো ছাগলের মতো বুদ্ধি, ব্যাপারটা অনেকটা ওই রকমই ছিল আর কি। খান এটা কয়টার দিকের কাহিনী? এইটা বিকাল 3টে হইব। কিন্তু ভাই ওই দাউদকান্দি গ্রামে তো আমি থাকি। দাউদকান্দিতে আপনি থাকেন মানে কোন জায়গাতে? ওই যে বাজারটা আছে, যে ওই বাজারটা রয়েছে নাকি? হ্যাঁ, ওইখানে তো ছাগল মাথার মানুষ কিছু দেখি নাই, কিন্তু আমি মাঝে মাঝে গাড়ে ছাগল লয়া রাস্তার এই পার থেকে ওই পারে গিয়া আমার খামারে ঢুকাই। ও আচ্ছা, তাইলে মনে হয় ভাই মানে আপনি হয়তো কান্দে ছাগল লয়ে যাইতেছিলেন আর কি। আচ্ছা যাই হোক, ওই কাহিনীটা কিন্তু ভাই ভয়ের ছিল ভাই, ভৌতিক কাহিনী একখান। এই কাহিনীটা আসলে অনেক ভয়ের ছিল, এত ভয়ের ছিল, এতই ভয়ের ছিল যে আমরা কেউ ভয় পাই নাই। এতক্ষণ সবাই খুব বেশি ভয় পাইতেছিলাম যে ভয় পাওয়া পুরো বন্ধ হয়ে গেছে। তবে কাঞ্চন কানে ফোড়া ভাই, আপনার ছাগল কান্দে লয়ে যাওয়ার কাহিনীটা আমরা ঠিক বুঝতে পারলাম না। আমি আর কি রাস্তার এই পার থেকে ছাগল নিয়ে ওই পারে যাই, আবার ওই পার থেকে এই পারে আসি, এটা আমি প্রায় করে থাকি আর কি। তো আপনি যে এটা করেন, এটার পিছনে উদ্দেশ্যটা কি? ছাগল কান্দে কি লেগা? ছাগলের কি ঠ্যাং ভাঙ্গা না কি খুলা করবেন? ছাগল আমার লগে লগে আসে না, আমি আর কি ওই পারের ছাগল আর কি তুলে নিয়ে ওই পারে আমার ডেরাতে আর কি রাখি। ছাগল চোর আসিলেন নাকি? না ভাই, মানে এটা টেকনিক্যালি আর কি বলতে গেলে আর কি খারাপ শোনায়, মানে এটা আমার কাজ। আচ্ছা, মানে টেকনিক্যালি কখন যাবো না, কিন্তু কান্ধাই রেখেছিল। অন্য গল্প বলুন। যাই হোক, সব কাহিনীর শেষ কাহিনীটা বললাম। এখন লাস্ট কাহিনীটা ছিল মোহনবাসীর বাসি বুসি বাজা এন্ট্রি মাইরা উনি একটা বাসি কাহিনী শোনায় গেল। এখন আইব প্রথম। আচ্ছা প্রথম ভাই, আপনার নামটা প্রথম কে? আসলে জীবনে কখনো আমি প্রথম হইতে পারি নাই, বুঝছেন, এর লেগা নামের আগেই প্রথম দিয়া দিছি। যাক, আপনার স্বপ্ন হবে সত্যি, এই প্রত্যাশা নিয়ে আমরা এখন আপনার মুখ থেকে ভূতের গল্প শুনবো। আসলে ভূতের গল্পটা এরকম হয়েছিল, আমি বাথরুমে রাত 3টার সময় হঠাৎ ঢুকলাম। বাথরুমটা এমনি একটু কার্স প্লেসটা ছিল, ব্যাপারটা কি মানে একটু পজেট হয়ে গেছিলাম কইতে পারেন। কিন্তু বাথরুমে যাওয়ার পর আমি আয়নার দিকে তাকাইলাম, হঠাৎ করে আয়নার দিকে তাকায় দেখি আমার মতো একটা পোলা আয়নার দিকে তাকায় আছে, আর ওই সাইডেও আমার মতো কি জানি, আমি আমার মতো আরেকজনকে দেখলাম। ওইটা দেখে আমি ভয় পেয়ে গেলাম। তারপর আমি যত রকমের দোয়া দরুদ জানি পড়লাম, পড়ে আবার তাকাইলাম, তাকায় দেখি ও আমার মতো আরেকজন ওই সাইডে দাঁড়ায় আছে। এটা দেখার পর আমি দোয়া দরুদ পড়ার পর যখন কাজ হইল না, পরে আমি আবার তাকায় দেখি, সেম দেখার পর আমি জ্ঞান হারায় ফেলি। তো জ্ঞান হারায় ফেলার পর আমার আর কিচ্ছু মনে নাই। এরপর আমার সাথে ওই দিন রাতে কি ঘটছিল আমি কিছুই বলতে পারি নাই। এটাই ছিল আমার ঘটনাটা। তবে প্রথম ভাই একটা কথা সত্যি যে এরকম ঘটনা প্রায় আমাদের সাথে হয়ে থাকে, কারণ একটু আগে আমাদের সাথে যে পিবি মফিজ ভাই ছিলেন, উনিও অনেকটা এরকমই ঘটনা বলছেন যে উনি পায়খানা করতে গিয়ে ওনার মতো আরেকটা ছেলেকে আয়নায় পায়খানা করতে দেখছেন। তো আসলে আয়না জিনিসটাই ভৌতিক, আয়নার ভিতরে মানুষ সবসময় বিভিন্ন রকম জিনিস দেয়, কখনো কখনো নিজেরও দেখা ফেলায়, এবং এটা আসলেই খুব ভৌতিক, আয়নার জগৎটাই খুব ভৌতিক। ভাই আপনি কিছু মনে না লইলে একটা কথা কই। জি অবশ্যই। কোন ভাই তাহলে আয়নার ভিতর যদি দেখা যায়, তাহলে আয়নার ভিতর আমি বাঁশি বাজাইতে শুনি না কেন? এটাই তো কথা। স্বপ্নের কিছু রুল আছে, যেমন স্বপ্নে আপনি গন্ধ শুনবেন না, স্বপ্ন ব্ল্যাক এন্ড হোয়াইট হবে, ওরকম আয়নারও কিছু রুল আছে, আয়নার ভিতর তো শব্দ শোনা যায় না। আরেকটা কথা ভাই, আরেকটা কথা, পিবি মফিজ ভাই কিন্তু আরেকবার পায়খানা করতে চলে গেছেন। তো যাই হোক, বৃষ্টি বৃষ্টি থামতে চললো, রাত বাজে 4:30। আমরা এখন বিদায় জানাইতেছি সবাই রে এখান থেকে, এটা কয়। তো ঠিক আছে, দেখা হইব যদি বাচ্চা থাকি, আর যদি না বাচ্চা থাকি তাহলে আমরা ভূতে গল্প করতে আবার আমো। আল্লাহ।